তারপর হচ্ছে ওরা আয়শা বলতেছে যে মিথিলার সাথে কথা বলবে সাইডে একা। আমি বলছি কেন আপনার ওনার সাথে কথা বলবেন, মিথিলাকে পারে না, ওনারা মারতে যায়। এবার অন্তরার ফ্যামিলির সাথে ইয়াসিন হোসেন এবং মিথিলার ঝামেলা নিয়ে মুখ খুললেন ইয়াসিন হোসেন এবং মিথিলা রহমান। তো ইয়াসিন হোসেন এবং মিথিলা রহমান অন্তরার ফ্যামিলির সাথে ঝামেলা নিয়ে আমাদেরকে কি বলেছেন, এবং একটা গুণজন উঠেছে যে সেখানে নাকি অন্তরা এবং ঋতু হোসেনও নাকি ছিলেন। সো ইয়াসিন হোসেন আরো বলেন যে তাদের নামে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো এইগুলো শুনে টিম রাকিব হোসেন আমাদেরকে কিছু বলেছে কিনা এবং কে কি বলেছে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইয়াসিন হোসেন এবং মিথিলা রহমান গতকাল সময় টিভির ইন্টারভিউতে বলেন যে তারা মূলত একটা বিজনেসের কাজে যায় এবং সেখানে রেস্টুরেন্টে কিছুক্ষণ অপেক্ষা করেন এবং অন্তরার ফ্যামিলির সাথে দেখা হয় এবং মিথিলার সাথে আলাদাভাবে কথা বলার চেষ্টা করেন অন্তরার ফ্যামিলি। এইগুলো দেখে ইয়াসিন হোসেন এবং মিথিলা রহমান তাদের জন্য তাদের আনসেফ ভেবে 999-এ ফোন করেন এবং সেখানে পুলিশ এসে তাদেরকে নিয়ে যায় এবং তাদেরকে যখন নিয়ে যান তখন অন্তরার ফ্যামিলি এসে মিথিলার উপর এবং ইয়াসিনের উপর হামলা করে। তো ইয়াসিন হোসেন এবং মিথিলা রহমানের দাবি ঋতু হোসেন এবং অন্তরাও নাকি ছিলেন সেখানে। এ ব্যাপারে কোনো প্রমাণ বা প্রুফ নেই, তাই আমরা শিওরভাবে বলতে পারছি না যে তারাও ছিল। তো তাদের এই ঘটনাগুলি দেখার পর মিথিলা রহমান আনসেফ ফিল করতেছেন এবং অন্তরার ফুল ফ্যামিলির নামে কিন্তু মামলা করে দিয়েছেন। ইয়াসিন হোসেন আরও বলেন যে রাকিব হোসেনের ফুল ফ্যামিলি নাকি এখন পলাতক, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই কথাটা কতটা সত্য কিংবা মিথ্যা তা কিন্তু সুস্পষ্ট ক্লিয়ার না যতক্ষণ পর্যন্ত টিম রাকিব হোসেন আমাদেরকে কিছু বলছেন। তো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে কেউ কারো পক্ষ নেবেন না, দেখতে থাকুন বিষয়টা কোথায় যায় আর সবাই সমালোচনা থেকে বিরত থাকবেন, এক হাতে কোনোদিন তালি বাজে না। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।